আমরা এখন চলেছি আজকে ধামসা ট্রাইবাল কিচেন। ইকো পার্কের পাশে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। খুব সুন্দর জায়গা, এখানে ট্রাইবাল একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আজকে আমরা খাবো। চলুন দেখা যাক ধামসাকে আপনার কেমন দেখাই। তার আগে দেখিনি ইকো পার্কের গেট নাম্বার 6টা কীরকম। নম্বর গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম রাস্তার দুধারে ঝাউ গাছের বাগান। মনে হচ্ছিল এখানে কলকাতায় নয়, আছি কোনো পাহাড়ি রাস্তায়। ঝাউ গাছের বাগানের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলে এলাম ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টের গেটের সামনে। দেখুন সুন্দর। আগেই বলে রাখি, ধামসা ট্রাইবাল রেস্তোরাঁয় খেতে গেলে সবচেয়ে সহজ উপায় বুক মাই শো থেকে এখানকার টিকিট বুক করে যাওয়া, যার মূল্য বাইরে সিটিং জনপ্রতি 20 টাকা এবং এসি সিটিং জনপ্রতি 50 টাকা। এই চার্জ কিন্তু খাবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নয়। এছাড়া আপনি এখানে এসেও সরাসরি খেয়ে যেতে পারেন, তবে আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে। আমি এই বুক মাই শোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের এই ভিডিও দিয়ে দেবো। দুটো দেরি আছে তো। ধামসা ট্রাইবাল রেস্তোরাঁর পরিবেশ খুবই মনোরম। এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আদিবাসী শিল্পকলা এবং তাদের ঐতিহ্যবাহী সাজসজ্জা। রেস্তোরাঁর প্রতিটা কোণে রয়েছে তাদের সংস্কৃতির ছোঁয়া, আর রেস্তোরাঁটি দেখতে একটি ধামসার আকারে। এখানকার খাবারের মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের আদিবাসী খাবার, যেমন বাঁশের মধ্যে রান্না করা মাংস পদ এবং বিভিন্ন ধরনের সবজি। প্রতিটি পদে ব্যবহার করা হয় স্থানীয় উপকরণ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। আসলে এখানকার উপকরণ পাশের ক্ষেতেই তৈরি করা হয়। ধামসা বুকিং করতে আমি বুক মাই শো থেকে একটা নন এসি সিট বা বাইরের সিট বুকিং করে নিয়েছি, যেটার পার হেড পড়েছে 20 টাকা করে। কিন্তু আপনারা যদি এমনি আসেন আপনারা এমনি আসতে পারবেন, কিন্তু আপনাদের ওয়েটিং করতে হবে। যদি বুকিং করা থাকে সেই টাইমে আপনি ঢুকতে পারবেন, আর যদি এসিতে বসতে চান তাহলে ভেতরে সেক্ষেত্রে 50 টাকা। ধামসার এই আদলে যে রেস্টুরেন্ট সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
এখানকার যে সিটগুলো রয়েছে কাঠের তৈরি, মানে কাঠ কেটে সেই সিটগুলোকে বানানো হয়েছে, বা টেবিলটাও পুরোপুরি কাঠের। দেখুন বাইরের সমস্ত গুলোই কাঠের। আমাদের থালি এসে গেছে, বরিশালের থালি নিয়েছি 249 করে দেখাচ্ছি। আর সঙ্গে এসছে বাঁশপোড়া মাটন। বরিশালের সার্ভ করে দিচ্ছি। এমনি বরিশালের থালি রয়েছে ভাত, সঙ্গে লেবু লঙ্কা, এটা চিকেন, এটা আলু ভাজা, এটা ডুমুরের তরকারি, এটা কিছু একটা তরকারি আছে সামথিংয়ের, এটা ছোট মাছের ভুনা, এখানে ডাল আর পাঁপড় ভাজা, মিষ্টি, এখানে আচার রয়েছে, দিয়েছে সুন্দরভাবে আচার, ডুমুরের ফুল। এত বড় করে তো ক্যামেরা কিছুই আসে না, সেটিং করে রেখেছে ঘোড়ার মাথায় কি ওটা লাগে। আর এই হচ্ছে বাঁশ পোড়া মটন, বাঁশ থেকে বার করে এটা এখানে দিয়ে দিই। বাঁশ পোড়া মটনটা খুবই সুন্দর, মটনটা তুলতুলে। দারুণ দারুণ। এখানে আসলে এই বাঁশপোড়া মটনটা ট্রাই করবেন। তার দাম এখন নিচ্ছে 499। 5খানা মটনের পিস দেবে, বেশ বড় বড়, দারুণ। এই বাঁশপোড়া চিকেন, যেটা হচ্ছে পুরোপুরি ট্রাইবাল ফুড, বাঁশপোড়া মাংস সব ভুলে যাচ্ছে, বাঁশপোড়া মিট মানে মটনটাকে বাবা চিকেন বলে ফেলছে। আসলে মটনটা একটা পুরোটাই ট্রাইবাল ফুড, এটা চিকেনেরও একটা এদের প্রিপারেশন আছে, সেটার দাম হচ্ছে 349। খুবই সফট, দারুণ। সিম আলুর তরকারি, সিম আচার টাইপের, পাঁপড়, চাটনি, মাছের তরকারিটাও ভালো রয়েছে, মোরলা মাছ সঙ্গে তরকারিতে। এখানকার ট্রাইবাল ফুডে থাকে তার স্বাদ রয়েছে। চিকেনটা দিয়ে দিয়েছে, চিকেনটাও সফট, দারুণ। মানে প্রতিটা ফুডই আমরা যেভাবে বাঙালি খাবার খাই ওদের কাছে সেরকম নয়, প্রতিটা ফুডের মধ্যেই একটা ট্রাইবাল ধাঁচ রয়েছে এখানে। দারুণ, খুবই ভালো। হচ্ছে লাল পায়েস, কালো চালের লাল পায়েস দেখাচ্ছেন, রসগোল্লা দেখাচ্ছি, লাল চালের পায়েস, এই পাঁপড়, রসগোল্লা আর চাটনি। কালো চালের পায়েস, লাল চাল বেশি লাল লাল হয়ে গেছে দেখতে, কালো চালের পায়েস, এটা একটা অথেন্টিক ট্রাইবাল ডিশ, কালো চালের পায়েস। কালো চালের পায়েসটা খেয়ে দেখতে যেমন লাগে, কালো চালের পায়েসটা দারুণ। আপনি ইকো পার্কে আসলে এই রেস্তোরাঁর বুকিং দেখিয়ে খেয়ে এখানে ঢুকে এই রেস্তোরাঁর বিল দেখিয়ে আবার ইকো পার্কে প্রবেশ করতে পারেন।